প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই ধরনের স্লোগানের শরিয়ার বিধান কি? এই স্লোগান সম্পর্কে এর আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম যার যার উৎসব সবার সবার এটি কোনো ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো স্লোগান নয়। ধর্ম যার যার উৎসবও তারই হবে। উৎসব যেহেতু ধর্মীয়, অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই। ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। একটা হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাসারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো শ্রেণী মানুষের, কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে, তাদের উৎসবে আপনি গেলেন, গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন, তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির, কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন, তাদের সাথে মিশে একাকার হয়েছেন, তাদের মতো হয়েছেন, তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন, এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে, যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে। বরং তারা তাদের উৎসব পালন করবে, একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনভিপ্রেত কিছু করে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দেব না। সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সেটি ভিন্ন বিষয়। কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের ইমান নিয়ে টানাটানি দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি। এরপরে প্রশ্ন হলো, একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই, শুধু মাঝে মাঝে যাতায়াত করবে। সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ কসর পড়বেন? আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করেন, তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন নাকি কসর করবেন? প্রথম কথা হলো যে নারী তিনি শ্বশুর বাড়িতে, স্বামীর বাপের বাড়িতে যে ভিটা বাড়ি আছে সেখানে যদি যান, সেখানে যদি তিনি মেহমান হিসাবে বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন। আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয়, দুটার একটা। স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা, ভিটে বাড়ি, এইটাই তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় স্থায়ী ঠিকানা তারা উল্লেখ করেন, আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন যেটা অস্থায়ী ঠিকানা তাদের, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে গেলে তারা পুরো নামাজ পড়বেন। আর যদি এরকম স্থায়ী ঠিকানা বরং শহর তাদেরটা স্থায়ী ঠিকানা হয় আর এখানে তারা শুধুই মেহমান হিসাবে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে কসর পড়বেন। আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ পেয়েছেন সেখানে তিনি যদি তার নিজের ফ্যামিলির থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয়, সেখানে বসবাস করেন, তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে তারা পুরো নামাজ পড়বেন। কিংবা সেখানে তার আলাদা থাকার বন্দোবস্ত আছে, মাঝে মধ্যে এখানে এসে তিনি ফ্যামিলি নিয়ে থাকেন বা সময় কাটান, এটা তার নিজস্ব থাকার ঠিকানা এবং এটা তার থাকার জায়গা, মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে, তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পুরো নামাজ পড়বেন, নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে। কারণ স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা এটা একাধিক হতে পারে। কেউ যদি পার্মানেন্ট থাকার ব্যবস্থা তার থাকে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে তাহলে তালাক হবে কিনা? উত্তর হলো, তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা দুটার কোনো একটা জরুরি। অর্থাৎ কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক পতিত হয় না। তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে ব্লক করেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন, এই ব্লক করাটা এটা কোনো উচ্চারণ নয়, এটা কোনো কথা নয়, এটা কোনো লেখা নয়, এটা একটা কাজ। অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না। বিধায় তালাকের নিয়ত করেও যদি ব্লক করেন তাহলে সেটা তালাকের কেনা বা ইঙ্গিত সূচক যে তালাক, তার আওতায় এটা পড়বে না।